তো আর কালেকশন করতে দিলে করি না, এখন কিনলে করতাম। কত মসজিদ 3 তলা এসিল, তোর বেটা এসি বেটা মুসল্লি কিরকম? শুক্রবার স্কুল মাঠ সফরে বললাম বেটা আসরের আর ফজরের খবর কি? কজুর 3 জন, আয় সর্দি সাহেব ইমাম সাহেব। বললাম 3 জন অনুসারে মসজিদটা রায় একটা ভাঙ্গি আজকের আপনার বেজ গই বেটা উদাবিসা। এই সমস্ত কালেকশন বাদ দিও, মুসল্লি কালেকশন করো। সময় আসিছে মুসল্লি কালেকশন করিবার রে, ঠিক কিনা? দেন ভাইরা দেন। আমাদের মসজিদে, কেন্দ্রীয় মসজিদে আসর আজান হয়েছে, 7 কাতার খালি আছে, মাত্র 2টা সিটিং মসজিদ আছে। অটত করে 4টা বুড়া বিড়ি টানতে টানতে হাম সাবাইতে নুরানি জর্দা দি মনোরগঞ্জ বাজারের দিকে যায়, সিটিং এর করে ধাক্কা দিয়ে মসজিদের দিকে ঢুকাই দেন। 10টা হলা হুন্ডা লেজার করে লেগছে, এগুলোর মসজিদের দিকে ঢুকাই দেন। নামাজ হই বেলায় 30 এক্সপ্রেস করে 52 জন ঢাকা গারাম যাইতে আসির ধাক্কাতে মসজিদে ঢুকাইতে নাকে নামাজ পড়ক। দানকারীর মুসল্লি, দানকারীর পিতা মাতা, আল্লাহ সুখে রাখো কবরে, সিটিং এর ঘরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে ঢাকাতে, ঠিক রে? তুই কি এসি কোন কালা মোড়া কালা লইয়া বেটা? তোর জন্য সুন্দরের আয়োজন আছে মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার যুবক, তোমাদের জন্য জান্নাত এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার আল্লাহ রেখেছেন। জান্নাতের একজন হুর যদি পৃথিবীতে থুতু নিক্ষেপ করে, সামান্য থুতুর সুঘ্রাণে সমস্ত পৃথিবীর মানুষ মাতোয়ারা হয়ে, সুবাসিত হয়ে, উল্লাসিত হয়ে পাগলের মতো ছুটবে। অল্প একটু থুতু, তার ভাবি সাহেবের গায়ে কি এমন সুঘ্রাণ আসেনি রে? নাই, বডি লোশন ততক্ষণ অজু গোসল করছে, বডি লোশন নাই, আগে দুর্গন্ধ। তোর গাতে তো দুর্গন্ধ, ভাবির দোষ দিলে আপকিতা। গুগল টেস্ট কর, আফসারি ডায়াগনোস্টিক সেন্টার থেকে। আর কথা গো, সময় কম তো, আমি তো 100 মাইল স্পিডে চালাই, ঠিক না? তাহলে চির সুন্দরের আয়োজন কোথায়? মসজিদে। কোথায়? তুই মসজিদে যাচ্ছা, বুড়িয়ারা কিতা করে খসার বাইক করি, এই তান তো মনোরগঞ্জ তো হকার ইয়ান তো যৌবনত্ব সাল ইয়ানে ছোট ছোট মাইকেই বেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? মিথ্যে কথা। চলে আসুন না আমাদের এই দোকানের সামনে, আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। আমরা চিকন স্বাস্থ্য মোটা করিয়ে থাকি, মোটা স্বাস্থ্য সুচারু রূপে চিকন করিয়ে থাকি। স্বাস্থ্য জাহাঙ্গীরের, মোটা করে আলমগীরে। এ দুঃখ কারে কইতাম, ঠিক নি রে? এই শীতে রাইফেল আছে, বন্দুক নেই না, এই জীবনের কোনো দাম নেই। শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে 500 টাকার ফাইল মাত্র 300 টাকা, এক আকর্ষণীয় অফার। কি বাহারি আড্ডা, ঠিক না রে? হায় হায়, আকর্ষণীয় কোন কায়দারে আসেনি বিয়া করেন। দেখতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের একটা ফোন যদি দিতে, মাই ডিয়ার ব্রাদার হাউ আর ইউ, বলতে আই এম ভেরি ফাইন বিকজ আই এম ভেরি ফিয়ার্স টু আল্লাহ। আমি আল্লাহওয়ালা লোক, আমি খুব ভালো আছি। হোয়াটস প্রবলেম? ওস্তাদ প্রবলেম হচ্ছে আপনি তো শহীদুল্লাহ। জি। আর দ্রুত বলো, কবর থেকে বেশি কথা বলা যায় না, দ্রুত বলো। ভাই সব কথা হইলো এই, আপনি তো সত্র ভাষার পণ্ডিত। জি ওস্তাদ ছিলাম। আপনি তো বাংলা ব্যাকরণ লিখেছেন, বান্দারগাঁ স্কুলে পড়ানো। হ্যাঁ জি লিখেছি। আপনার ছোট্ট ভাই রফিকুল্লাহ খুব উৎপাত করতেছে পৃথিবীতে। রফিকুল্লাহ শহীদুল্লাহ তো কাছাকাছি, ঠিক আছে। ঘটনা কি? সে জানতে চাচ্ছে ব্যাকরণের, বাংলা ব্যাকরণের কততম সংস্করণে, কত নম্বর পৃষ্ঠায়, কত নম্বর লাইনে লেখা আছে। মানে এই ধরনের কায়দা আমি লিখি না। বাহ এইসব আমার তো আমি বুয়া নিয়ে গেছি। বাহ এইসব তোরা সিরাজ যৌবনত্বের অফার দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জান্নাতের গেটে বিশাল একটা গাছ আছে। কয়টা? ওই গাছের 2টা শিকড়। কয়টা? ও 2টা শিকড় থেকে 2 রকমের ঝর্ণা বেরিয়ে গেছে। এই প্রথম ঝর্ণাতে তোরে মিছিল দিয়ে যারা নামাজ পড়বো, মানসাল্লাহ দুরিয়ামিন বা আবিসাল্লাহ, তাদেরকে নামাজের গেট দিয়ে ঢুকাই তোরে 1 গ্লাস খাওয়াই দিব ওই গাছের শিকড় পানি। খাওয়াই দিলে রে এমন যৌবনত্ব আই বলে জান্নাতের 72 জন হুরের সাথে মোজামেয়াত করার মতো শক্তি চলে আসবে। তুই কি এর লালবড়ি খাস? তুই কি এর আব্বা খাস? তুই কি এর মদ খাস? আমাদের জন্য শারাবান তাহুরার অফার দিচ্ছেন আল্লাহ জাল্লাহ শাআন। পাওয়া যায় কোথায়? আমাদের মসজিদে। রক্ত শোধন ঔষধালয়, আমাদের চির তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় আমাদের মসজিদ। কোথায়? তুই মসজিদে যাস, তুই সাদওয়ান আড্ডা করস, তুই ক্যালাম বোর্ড খেলস রাত 2টা পর্যন্ত। খেলেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাইবা বিন্নার দে ফাকাত সুবিগা ইয়াদাহু বেদামেন খিনজিরে। যে ব্যক্তি গুটি দ্বারা খেললো, সে তার হাতকে শুকরের রক্ত দ্বারা রঞ্জিত করলো। বলা না ক্যালাম বোর্ড খেলে। দেখবেন হুজুরের কথাটা বৈজ্ঞানিক মিল আছে। কেমনে? গোস্ত কাটবার সময় এত রক্ত লাগলে সাইলের গুঁড়ি আড়া ধরি,
আত্মা ঠিক করন লাগে। দেখবেন এই যে হুজুরে কইছে শুকুরের রক্ত রঞ্জিত করছে, এই রক্ত এটি দূরে বেললাই পাউডার হাতের মধ্যে ময়দা মান লাগে, ক্যালামবোর্ড খেতে সময় আতো মা গুড়ি তো মা হিস হলে বেললাই, ঠিক নেই? দেখছেন নি মিল? আল্লাহ আল্লাহ, নবীজির প্রতিটা কথা যদি কিয়ামত পর্যন্ত মানুষ গবেষণা করে শেষ করতে ইতো না। সুবহানাল্লাহ কম না? লন্ডনের বিজ্ঞানীরা হাসি ঢুকেছে, হাসি দিলি কিনলে থ্যাংক ইউ লর্ডের ঘটনাটা কিতা হাসি ঢুকা বোতলের ভিতরে খাইছ কিনলে ওই ভিডিও বালা দেওয়া যাবে লেখার এ ধরা খাইছ বেদ যেতি সেরাগিরি করস কার রাইবলিসে বালাই মনে করা দিছে। হ্যাঁ যেটি কাটাবে ওইটি অর্ধেক মাথা কাটা লইবেন। এ তোরা ওয়াজ ব্রেক দিছ আল্লাহর কাছে তোরা দায়ী। এত হাজার লোকের কয়শো বছর হয়েছে হিসাব কর ক্যালকুলেটরে। ওয়াজটা যার কারণে ব্রেক খেয়ে বসে আল্লাহর কাছে দায়ী। এত টানি বইয়ালা, এতটা বইয়ালা টানি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। হাসিরে ঢুকেছে, হে চুরুতরে বোতলে ঢুকায় ল্যাবরেটরিতে নিছে। চাইনিজ গুরেল যে কোবাই টোবাই সায়েন্স ল্যাবরেটরিতে হাসি পরীক্ষা করছে কি রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিলে কিনলে উম্মতের আলহামদুলিল্লাহ শরীফ শিখেছে, থ্যাংক ইউ মাই ডিয়ার লর্ড। পরীক্ষা করি সাহায্যে একটা হাসিতে 3000 রোগ জীবাণু বাইর হয়। তা আপনার হরিশের ব্যায়াম ঢাকা মেডিকেল অপারেশন আনিছে 7 লাখ, ডাক্তারের আব্বা কইছেন কয়বার? কতবার? আব্বা মরি না জানো এটা রান রান আস্তে জীবাণু বাইর করছে কয়টা? একটা। কয়টা? অরিষ্টকের জীবাণু একটা বাইর করছে। তো তুই টিয়া দিছ 7 লাখ, আব্বা কইছে কয়বার? তোর যে মহান স্রষ্টা এক কহের শুরুতে লগে 3000 রোগ জীবাণু ব্যাকটেরিয়া বার করে রে, সে মহামনিবেরে কিয়ামত পর্যন্ত থ্যাংক ইউ দিলেও তোর শেষ হবে না। আমার নবীজির প্রতিটা সুন্নত কিয়ামত পর্যন্ত গবেষণা করলো মিস্টারিয়াস ম্যাটার, ইনভেনশন করা যাবে না রে, ঠিক না? তো যুবকেরা কি খেলে? ক্যালামবোর্ড খেলে। তারপরে এই যৌবনত্বের সালসা